আবার রেকর্ড। আজকে ইনশাল্লাহ নতুন পড়ায় অগ্রসর হব। ঠিক আছে। জি জি। প্রথমতে ধরবেন নাই? হুম। খেয়াল করেন, আমরা পেজ দিয়ে একটু পড়ি। হ্যাঁ, পেজ দিয়ে পড়ার জি পরে জি। দুইটা শব্দ একসাথে কিভাবে করে, আর আমরা নুন সাকিন বা তানবিনের যে রুলসটা আছে এটা আমরা পরের ক্লাসে শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখি, রাফি আনমিউট হন। তানবিন কাকে বলা হয়? দুই জবর, দুই জের ও দুই পেশকে তানবিন বলা হয়। এখন এই তানবিনের উচ্চারণে নুন সাকিনও উচ্চারণ হয়। নুন সাকিন তানবিনের ভিতরে লুকায়িত থাকে, তাই না? বা পেশ বু, যদি এক পেশ থাকে তাহলে কি হবে? বু হবে। জি জি। এখন যদি দুই পেশ হয়ে যায়, তানবিন হয়ে যাবে, তাহলে ও, এখানে একটা নুন সাকিন লুকায়িত থাকবে, অ্যাড করতে হবে এখানে। তাহলে বা দুই পেশ কি হবে? বুন। 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 মাশাআল্লাহ। বুন। ওয়াও দুই পেশ উন। ওয়াও দুই পেশ উন। ওয়াও পেশ উ। ওয়াও পেশ উ। তাহলে কি ও হবে? দুই পেশ ওয়াও দুই উন। পেশ উন। সহজ, খুব ইজি একটা বিষয়। ওয়াও দুই পেশ উন। ফা দুই পেশ ফুন। তা দুই পেশ তুন। হাদেশ ভা দুই পেশ ফুন। হুম। বুন। ত দুই পেশ তুন। তা দুই মোটা পেশ হবে। তুন। তদেশ ত দুই ট পেশ দুই তুন। পেশ তুন। মোটা করে হবে। থা দুই পেশ তুন। তুন। থা। সাদেশ পেশ তা দুই পেশ তুন। 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 মাশাআল্লাহ, খুব সুন্দর। সুন। সুন। এবার সিন, এটা কিন্তু বাতাস বাহির করতে হবে পাতলা করে। সুন। সা দুই, সিন দুই পেশ সুন। বলেন। সিন দুই পেশ সুন। মাশাআল্লাহ। সিন দুই পেশ সুন। সদ দুই পেশ সুন। সদ সদ দুই দুই পেশ পেশ সুন। সুন। শিন দুই পেশ শুন। সিন দুই পেশ সুন। সিন দুই পেশ সুন। মাশাআল্লাহ। জিম দুই পেশ জুন। মোটা করে। জিম দুই পেশ জুন। জিম দুই পেশ জুন। জাল দুই পেশ রুন। জাল দুই পেশ জুন। জাল দুই পেশ রুন। জাল দুই পেশ জাল দুই পেশ জুন। ঝা দুই জুন। পেশ ঝুন। ঝা দুই পেশ জুন। ধা দুই পেশ হুন। মাশাআল্লাহ। র দুই পেশ রুন। জ দুই পেশ জুন। জ হা দুই দুই পেশ পেশ জুন। হুন। হুজুর, আপনার কি নেট সমস্যা? হা দুই পেশ হুন। না তো। হা হা দুই দুই পেশ পেশ হুন। হুন। আমার বাইরে দেশ। হা দুই পেশ হুন। হা দুই পেশ হুন। হ দুই পেশ হুন। খ দুই পেশ খুন। মাশাআল্লাহ। দাল দুই পেশ দুন। দাল দুই দাল পেশ দুই পেশ দুন। দুন। বদ দুই পেশ বুন। সদ দুই পেশ কি দদ দুই সাত পেশ দুই বদ। পেশ দুন। দুন। মাশাআল্লাহ। আইন দুই পেশ উন। আইন দেশ পেশ। আইন দুই পেশ আইন দুই পেশ আয়ুন। আয়ুন। আয়ুন কি জিনিস? হ্যাঁ। রাফি, ও কি কেমন উন। কথা? গলা চেপে আওয়াজ হবে ও তো বলা যাবে না তো। আইন দুই পেশ উন। উন। আইন দুই পেশ আউন। আইন দুই পেশ গলা চেপে ওয়েন। বললেই তো হয়ে উন। যায়। উন। উন। আইন দুই পেশ আউন। উন। হামজা দুই পেশ উন। হামজা দুই পেশ উন। আবার হামজা দুই পেশ উন। হামজা দুই পেশ উন। হামজা উন। দুই পেশ উন। মাশাআল্লাহ। হামজা দুই পেশ উন। ঠিক আছে। ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই পেশ ইউন। কফ দুই ইয়া পেশ দুই পেশ উন। ইউন। হা দুই পেশ হুন। এই কফ দুই পেশ কফ, খুন। এটা কফ, খেয়াল করতে হবে। ওই কফ। তো ফার্স্ট শুনলাম ওদের। কফ দুই পেশ খুন। খেয়াল করে শোনেন। কাফ দুই পেশ কুন। কাক দুই পেশ কাপ কুন। দুই পেশ কুন। লাম দুই পেশ লুন। লাম দুই পেশ লাম দুই লুন। পেশ লুন।
মিম দুই পেশ মুন। মিম দুই পেশ মিম দুই মুন। পেশ মুন। নুন দুই পেশ নুন। নুন নুন দুই দুই পেশ পেশ নুন। নুন। র দুই পেশ রুন। র র দুই দুই পেশ পেশ রুন। রুন। গাইন দুই পেশ গুন। ওয়ান গইন দুই দুই পেশ পেশ গুন। গুন। ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই ইয়া পেশ দুই ইউন। পেশ ইউন। এই পেজ দিয়ে যে কয়টা আছে এই কয়টা আপনাদের পড়া থাকবে, হ্যাঁ। ভিডিও জি জি জি। জি। আপনারা এটা মুখস্থ করে নিয়ে আসবেন। আর আমি আপনাদেরকে একটা স্ক্রিনশট পাঠাই দিচ্ছি, ঠিক আছে ইনশাল্লাহ। জি হুজুর জি। ইনশাআল্লাহ। আমি আপনাদের এই পৃষ্ঠার একটা স্ক্রিনশট এখনই দিয়ে দিচ্ছি, আপনারা এটা সুন্দর করে পড়ে নিয়ে আসবেন। আর আজকে আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় শিখব, ঠিক আছে? জি হুজুর। জি হুজুর। সেটা হচ্ছে, আমাদের তো অবশ্যই নামাজ পড়া অনেক জরুরি, তাই না? সবাই নামাজ পড়া শুরু করেছেন তো? নামাজ পড়তেছেন তো? হুজুর দুই ওয়াক্ত মিস গেছে। রাফির কি অবস্থা, রাফি? ঠিক আছে, সমস্যা নাই রাফি, আপনি আগে নামাজ পড়তেন এখন বাদ দিয়ে দিছেন। আপনার, আপনি মনে করতেছেন আমাদের মাথায় নাই। আমরা আসলে গতবার একটা পরীক্ষার আয়োজন করতে চাইছিলাম কিন্তু করতে পারি নাই, আপনাদেরই ভুলের কারণে। আপনাদের কোনো একটা সেরকম গত দেখতেছিলাম না, এই জন্য আবার দেওয়া হবে। এই যে যত বেলা আপনাদেরকে প্রতিদিন জিজ্ঞাসা করতেছি, সব কিন্তু আমার নলেজে আছে বা নোট করা থাকবে, যে কে কখন নামাজ পড়তেছেন নামাজ পড়তেছেন না, কে পড়ার সুন্দর করে আনতেছেন, আমাদের কতদিন সময় লাগতেছে একটা পড়া। আমরা যে অধ্যায়গুলো এখন শিখতেছি এইগুলো হয়ে গেলে তো এর উপরে একটা পরীক্ষা হবে নাকি? হুজুর জি পরীক্ষাটা হুজুর। কিরম হবে? পরীক্ষাটা আমি যেভাবে ক্লাস নিই সেভাবে পরীক্ষা নিব, পরীক্ষার আগে সবকিছু বুঝাই দেওয়া হবে না ইনশাল্লাহ। তাই এই পরীক্ষা যদি ইনশাআল্লাহ। আপনারা ভালো পান, ভালো রেজাল্ট করেন, তাহলে তো আপনাদেরকে অবশ্যই পুরস্কার দেওয়া হবে। কিন্তু আপনারা তো দেখতেছি কোনো, মানে আপনাদের কোনো, মানে কি বলবো, যাই হোক। রাফি, কালকে থেকে জি যেন আমি শুনি না যে আপনি নামাজ পড়েন নাই। জি। আজ এখন থেকেই নামাজ শুরু করে দেবেন। মাগরিবের নামাজ আপনি পড়ে নেবেন, এশার নামাজও একটু পরে পড়বেন। জি হুজুর। এখন দেখেন, আজকে আমরা আজানের যে জবাবগুলো দিতে হয় সেটা শিখবো। আজানের যে জবাব বলতে? মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন আজান জি শুনতে নেই, তার সাথে সাথে জবাব দিতে হয়, এটা কি জানেন? না হুজুর। জি আচ্ছা, হুজুর। এখন আজানের জবাবটা খুবই সহজ। মুয়াজ্জিন সাহেব প্রথমে 4 বার আল্লাহু আকবার বলে, প্রথম 2 বার আল্লাহু আকবার একশেষে, তারপরে আবার একশেষে আল্লাহু আকবার আল্লাহু আকবার কে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, জান। এরকম ভাবে আজান দেয়। এখন আমাদের করণীয় কি? মুয়াজ্জিন সাহেব যখনই যে ওয়ার্ড গুলো বলবে তার সাথে সাথে সেই ওয়ার্ড গুলো বলা। সে যখন প্রথমে আল্লাহু আকবার বলবে, ঈশান, বলেন হুজুর। খেয়াল করতে হবে, প্রথমে জি হুজুর। যখন আল্লাহু আকবার বলবে, আমরাও তার সাথে, সে বলা হয়ে গেলে আমরাও 2 বার আল্লাহু আকবার বলবো। দ্বিতীয়বার আবার যখন আল্লাহু আকবার বলবে, আমরাও সাথে সাথে কি বলবো? আল্লাহু আকবার, মানে সে যা যা বলবে আমরা তাই তাই বলবো। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু ইলাহা ইল্লাল্লাহ, আমরাও কিন্তু এটা বলবো। আবার আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এখানে আমরা অনেকে ভুল করি, সেটা কি, অনেকে এই এইখানে উত্তর দেয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, নবীজির নাম শুনলে অবশ্যই দুরূদ পড়তে হয়, কিন্তু সব ক্ষেত্রে না। নামাজের ভিতরে যদি কোরআনের ভিতরে, নামাজের ভিতরে অনেক জায়গায় আমরা যখন কোরআন তেলাওয়াত করি, নামাজে কোরআন তেলাওয়াত করা হয় না, সূরা ফাতিহার পরে সূরা মিলানো হয়। কোরআনে কিন্তু এক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হুজুরের নাম আছে, তো সেখানে কি আমরা নামাজের ভিতরে দুরূদ শরীফ পড়বো নাকি?
তারপরে আজানের জি আজানের ভিতরে জবাব দেওয়ার সময় ওখানে দুরূদ শরীফ পড়তে হয় না। এখানে যখন মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে, আমরাও সাথে সাথে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহই বলবো, ঠিক আছে? শুধু পার্থক্যটা কোথায় হবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এইটা যখন বলবে তখন আমরা তার সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবো। কি বলবো? আমার সাথে বলেন। লা লা হাওলা ওয়ালা হাওলা কুওয়াতা লা ইল্লা বিল্লাহ। হাওলা ওয়ালা লা হাওলা কুওয়াতা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওয়ালা ইল্লা ইল্লা বিল্লাহ। বিল্লাহ। তাইলে তারপরে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এখানেও কিন্তু আমরা কি বলবো? হাইয়া আলাল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বুঝতে পারছেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই যে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এইটা আমরা তাই বলবো না, আমরা বলবো কি? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ঠিক আছে? এখন জি হুজুর। জি জি তারপরে অন্য অন্য মানে অন্য সব চার ওয়াক্ত নামাজে এই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে কি বলে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু ফজরের সময় কি বলে? ও, এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, আমরা কিন্তু সেম কথাটাই বলবো, মুয়াজ্জিন সাহেব যা বলবে আমরাও তাই বলবো, ঠিক আছে? এখন জি হুজুর। ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে কিন্তু মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ বলার পরে আল্লাহু আকবার বলে না, তখন কি বলে বলেন তো? আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, এইটা বলে, বুঝতে পারছেন? জি হুজুর। তো এই যে এই ওয়ার্ডটা বলার পরে আমরা এর কি জবাব দেব? এর জবাবটা হবে সদাকতা ওয়া বারাগতা। কি হবে? সদাকতা সাদাক সাদাকাতা ওয়া বারাকাতা। ওয়া বারাগতা, বারাগতা। শোনা যাচ্ছে না হুজুর সদাকতা, আমার। বলেন সদাকতা সাদাকাতা ওয়া বারাগতা, ওয়া বারাকাতা। ঠিক আছে? জি হুজুর। তাহলে খুব খেয়াল করেন, জি হুজুর। আজকে আপনাদের এই আজানের জবাবটাই পড়া থাকবে। আর এরপরে আজান শেষ হলে কোন দোয়া পড়তে হয় এটা আগামী ক্লাসে ইনশাল্লাহ শিখাবো, ঠিক আছে ইনশাল্লাহ? জি হুজুর। জি জি হুজুর হুজুর। ইনশাল্লাহ। এখন আমার সাথে আমি আজান দিব, মনে করেন আমি এখন মুয়াজ্জিন, ঠিক আছে? আমি আজান দিব আর আপনারা আমার আজান শুনে জবাব দিবেন সাথে সাথে, ঠিক আছে? জি হুজুর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈশান বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আপনারা আকবার। সিম্পল ভাবে বললেই হবে, আমার মতো করে যে বলতে হবে তাই না। আমার যে ওয়ার্ডগুলো আমি বলছি সেভাবে আপনার আপনার ওই ওয়ার্ডগুলোই বলবেন। হুজুর আমার তো কিছু শোনাই যায় না। আল্লাহু আকবার, হুজুর আমার নেট পেন আল্লাহু খারাপ দিচ্ছে, মানে আকবার। কথা শোনা যাচ্ছে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লাহু আল্লা আকবার, আল্লাহু ইলাহা আকবার। ইল্লাল্লাহ। হুজুর বলেন বুঝলাম না, আবার বলেন। আশহাদু আশহাদু আল্লাহ। আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। আশহাদু হুজুর আল্লা আমার ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আশহাদু আল্লাহ ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। আশহাদু আল্লা আশহাদু ইলাহা আল্লাহ ইল্লাল্লাহ। ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। লা হাওলা ওয়া লা ইলাহা ইল্লা কুওয়াতা বিল্লাহ। না না না, ওয়াল লা হাওলা ওয়ালা আশহাদু কুওয়াতা। আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে হবে। আমি তো বলছি হাইয়া আলাস সালাহ যখন বলবো তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলতে হয়, বুঝলেন? আশহাদু আন্না লা হাওলা মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু মুহাম্মাদার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আন্না রাসূলুল্লাহ। মুহাম্মাদার রাসূলুল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এবার
হাইয়া আলাস সালাহ। লা হাওলা কুওয়াতা বিল্লাহ লা জিল্লাহ। হাওলা ওয়ালা কুওয়াতা এই ইল্লা কি বললেন? লা হাওলা ওয়ালা কুওয়াতা। বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাস সালাহ। হাইয়া, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা হাইয়া আলা কুওয়াতা। ফালাহ। লা হাওলা বলেন। লা লা হাওলা হাওলা ওয়ালা কুওয়াতা ওয়ালা ওয়ালা কুওয়াতা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইল্লা ইল্লা বিল্লাহ। বিল্লাহ। হাইয়া আলাল ফালাহ। এটা লা কি বলবো না? হাওলা, এটা হ্যাঁ, লা লা হাওলা ওয়ালা কুওয়াতা হাওলা ইল্লা বিল্লাহ। ও এখন লা আল্লাহ হাওলা ওয়ালা সালাহ এবং কুওয়াতা ইল্লা হাইয়া ওয়া বিল্লাহ। আলাল ফালাহ। কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালাতু খায়রুম মিনান নাওম। হুজুর এটা কি জানি ভুলে গেছি। ও সাদাকাতা তো বলেন। সাদাকাতা সাদাকাতা, ওয়া বারাগতা। সাদাকাতা ওয়া বারাকাতু। ওয়া বারাগতা, বারাগ, গাইন ভালো করে সাদা শুনেন। ওয়া ওয়ারাগা বারাগতা। ওয়া ওয়াবারাগাতা। বারাকাতা। সাদাকাতা ওয়াবারাগাতা। ওয়া বারাগতা। সাদাকাতা আসসালাতু সাদাকাতা, খায়রুম মিনান নাওম। সাবাকাতা সাদাকাতা ওয়াবারাগাতা। ওয়া গরাতা। ওয়া বারাগতা, বারাগতা, ঠিক আছে। সাদাকাতা জি হুজুর। ওয়াবারাগাতা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ। লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। মাশাআল্লাহ। যাই হোক, আপনারা ভুলে যাবেন, আমি এটা স্বাভাবিক, এর জন্য আমি ক্লাসের রেকর্ডিং ভিডিওটা আপনাদেরকে দিয়ে দিব। অবশ্যই অবশ্যই কালকে এই পড়াটা আমার করে দিন। ঠিক আছে ইনশাআল্লাহ। একদম সহজ জি একটা হুজুর। বিষয়। মুয়াজ্জিন সাহেব যা বলবে সেটাই বলতে হয়, শুধু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ আর আসসালাতু খায়রুম মিনান নাওম, এই কয়টা জায়গায় শুধু অন্য অন্য কথা বলতে হয়। এটা আপনারা একটু মুখস্থ করে নিয়ে আসবেন। ঠিক আছে, ভালো থাকেন তাহলে। আজকের ক্লাসটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।